আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শীত মানে মজার মজার ভাজা পোড়ার রেসিপি। আপনারা যে কেউ আমার ভিডিওটা একবার দেখলে তৈরি করতে পারবেন একেবারে সহজভাবে। দুনিয়ার সবথেকে সহজ বললেই চলে। সুন্দর সুন্দর চিপস বানিয়ে সারা বছর আপনারা কৌটায় সংরক্ষণ করে রাখতে পারেন। রোদ্রে শুকিয়ে যখন ইচ্ছা তখন ভেজে ভেজে খেতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। একেবারে মুচমুচে প্রত্যেকটা চিপস হবে ক্রিসপি। আপনার সঙ্গে থাকুন, উপভোগ করুন। একবার হলেও আপনারা এই শীতের রোদ্রে সুন্দর সুন্দর নাস্তা রেসিপি তৈরি করুন এবং রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করুন। আপনারা উপকরণগুলো দেখে নিন আমার সঙ্গে। মাত্র হাফ বাটি চালের, এখানে প্রথমে নিয়েছি হাফ বাটি ময়দা আর হাফ বাটি চালের গুঁড়ো। দুটি উপকরণ দিয়ে তৈরি করলে বেশি মজাদার হবে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর একেবারে সাধারণ যে খাবার পানি দিয়ে আমি একটা পাতলা ময়ান তৈরি করে নেব। ময়ানটা একেবারে পাতলা হবে না, ঘন হবে না। এক বাটি গুঁড়াতে এখানে কতটুকু পানি লাগবে এটা আপনাদের পরিমাণ বোঝানো যাবে না, কেননা চালের গুঁড়োটা এখানে শুকনো। এক এক রকমের গুঁড়ায় এক এক রকমের পানি লাগে। এভাবে একটা পাতলা ময়ান করে নেব, একেবারে ঘন হবে না। চামচের সাহায্যে ঘুটে ঘুটে নিব। নেওয়ার পরে আমি একটু কালার করার জন্য আমি ময়ানটাকে 3টে বাটিতে 3টে কালার দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। 3টে বাটিতে আমি ঢেলে নিব। সমান ময়ানটুকে আমি সমান 4 ভাগে ভাগ করব। 3টে বাটিতে রাখবো আর একটা যে বাটিতে তৈরি করেছি সে বাটিতে দিয়ে সামান্য 2 ফোঁটা এখানে রেড ফুড কালার দিলাম। আর একটা বাটিতে দিব একটু গ্রিন ফুড কালার মিশিয়ে নিব। আর পরবর্তী বাটিতে দেব একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে 3টি ভালোভাবে একটা কালার তৈরি করলাম। দেখতে ভালো লাগবে, খাওয়ার জন্য এখানে কালারটা কিন্তু অপশনাল। এখানে স্টিলের একটা প্লেট নিয়েছি, সামান্য কয়েক ফুটা রান্নার সাদা তেল দিলাম, হাত দিয়ে একটু ব্রাশ করে নিলাম। আর এখানে বেটারটা ঢেলে দিব। প্রত্যেক বাটিতে ততটুকু রেখেছি সবটুকু ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি থালাটা চারপাশ ভালোভাবে ঘুরিয়ে একটু ঝাঁকি দিয়ে নিব যেন চারদিকে সমানভাবে হয়। তারপর এখন ভাপে দিব। আমি প্রতিদিন সকালবেলা হাঁস মুরগির জন্য ধান সেদ্ধ করি, সবজির তরকারির খোসা, সেই ভাপের পরে দিয়ে দিলে হয়ে যাবে। এখানে আর পানি দেওয়া লাগছে না আমার, পানি দিলেও হয়, কোনো সমস্যা নেই। আমি যেহেতু চুলায় আমি তৈরি করছিলাম মুরগিদের ধান সেদ্ধ, সেই একই পাত্রে দিয়ে দিলাম, ওখানেও সুন্দর ভাপ আসে আর শুধু পানিতেও সেই একই রকম ভাপ আসে। মাত্র 30 সেকেন্ড পর উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাতলা নরম তুলতুলে রুটির মতো হয়েছে। এভাবে আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিলাম। এখন গ্রিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে থালাটা 4 সাইড ভালোভাবে ঝাঁকিয়ে দিয়ে ওই সেই ধানের একটা হাঁড়ি সেদ্ধ করছিলাম, সুন্দর ভাপ আসছে, ওইখানে দিয়ে 30 সেকেন্ড পরে ঢাকনাটা নামিয়ে নিলাম। নেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ভাপ যত হয়ে যাবে তত কালারটা ভালো আসবে আর রোদে শুকানোর পরে কালারটা আরও বেশি গাঢ় হয়ে আসবে। এইভাবে প্রত্যেকটা কালার দিয়ে আমি একটা একটা করে রুটি বানিয়ে নিব। একেবারে পাতলা, দেখতে খুব একেবারে নরম তুলতুলে রুটি বানিয়ে নিব। প্রত্যেকটা কালার দিয়ে ঠিক একইভাবে করে নিব। হালকা একটু তেল ব্রাশ করব, প্লেটে ঢেলে দিয়ে ঝাঁকা দিব। 30 সেকেন্ডের মতন হাঁড়ির উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 30 সেকেন্ড পর দেখবেন সুন্দর ভাপ হয়ে সেদ্ধ হয়ে গেছে। একইভাবে একটির সাহায্যে 4 সাইডটা আমি ভালোভাবে একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর টান দিলেই কিন্তু নরম তুলতুলে রুটিটা একদম বেরিয়ে আসবে। এখন দেখাবো আপনাদের রুটি থেকে কিভাবে আমি চিপসের শেপটা নিয়েছি। এখানে কুকি কাটার হলেও ভালো হয়। আমি এখানে ছোট্ট শিশি বোতল, যে কোনো গোল কোনো মুখা, আমি একটা মুখা নিয়েছি। মুখা দিয়ে রুটির চারপাশে এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। আর বাকি যে আটাটুক থাকবে ওটুকু কিন্তু আমি ফেলে দেবো না, ওটুকু আমি হাতে ভালোভাবে মথে পিঁড়ির উপর বেলুন দিয়ে আর একটা রুটি বানিয়ে আবার কেটে নেব। কোনো কিছু ফেলে যাবে না, সব কিছু কাটবে। এভাবে নিব। নেওয়ার পর আমি সব কটা কালার দিয়েছি। মাত্র 2 দিন রোদে শুকিয়েছি। শীতের রোদে তাপ একটু কম থাকে, সেই জন্য গরমের সময় হলে এক রোদেই হয়ে যায়। দেখতে পাচ্ছেন সুন্দর কালার ফিরে আসছে আর বেশ শক্ত হয়েছে। গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে পটেটো চিপসের মতো ফুলে উঠবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।